হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? সবাই আশা করি ভালো আছো। আর আজকে আরেকটা নতুন ভিডিওর সাথে দেখা করলাম তোমাদের সাথে। তো আজকের ভিডিওতে এমন কিছু গুরুত্বপূর্ণ টিপস শেয়ার করব, যে টিপসগুলো বিগিনার্সদের জন্য খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। তাই আমি রিকোয়েস্ট করব, যারা আমার চ্যানেলে নতুন ঢুকছো এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি, তাদেরকে একটাই কথা বলবো, চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। কারণ এইটা চ্যানেলে আমি নিয়মিত ড্রাইভিং রিলেটেড প্রায় সমস্ত রকমের ভিডিও আপলোড করে থাকি। তো আমার প্লে লিস্টে গিয়ে তোমরা চেক করতে পারো। যারা বা যে বন্ধুরা ড্রাইভিংয়ে ইন্টারেস্টেড বা ড্রাইভিং করতে ভালোবাসেন বা ড্রাইভিং করতে ভালো লাগে, তাদেরকে আমি একটাই কথা বলবো, আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন। আমার সমস্ত ভিডিওগুলো দেখতে থাকুন। আমি বলবো, ড্রাইভিং স্কুলে যাওয়ার কোনো দরকার নেই। ড্রাইভিং শেখার জন্য আমার ভিডিও দেখেই তোমরা ড্রাইভিং কমপ্লিটলি শিখতে পারবা। স্করপিও এক্স এলিফ্যান্ট মডেলের যেটা গাড়ি, তার দেখো রাইট সাইডে দরজায় সাইডটা সুইচ দেখতে পাচ্ছ তোমরা। এটা হলো সাইডটা উইন্ডোর কন্ট্রোলিং সুইচ, এখান থেকে তুমি কন্ট্রোল করতে পারবা। তাছাড়া এখানে দেখো তোমার মিরর অ্যাডজাস্টিং মেশিন। তারপরে তোমার এই যে এটা দেখো, এখানে ত্রিভুজ আকৃতি যেটা লাল বাটন দেখতে পাচ্ছ, এটা হলো ফর ইন্ডিকেটর সুইচ। তারপরে এই ভলিউম বাটনগুলো হয়েছে এসির কমপ্লিট সেটআপ। তারপর দেখো নিচে দেখো তিনটা প্যাডেল দেখতে পাচ্ছ তোমরা। এটা গাড়ির হলো মেন বস্তু, যে তিনটাকে আমরা এ ফর অ্যাক্সিলারেটর, বি ফর ব্রেক এন্ড সি ফর ক্লাচ বলে আমরা জানি। সো ডাইন পার সাহায্যে আমরা সবসময় অ্যাক্সিলারেটর এন্ড ব্রেককে কন্ট্রোল করব, আর দ্বিতীয় যেটা থাকছে ক্লাচ, সেটা আমরা সবসময় বা পার সাহায্যে ব্যবহার করতে পারবো। এখন দেখো আমরা ফার্স্ট গিয়ারে শিফট করে দিয়েছি। এখন আমরা গাড়ি ধীরে ধীরে আগাচ্ছে। এই যে ছোট গেট দিয়ে গাড়ি আমার পার হবে না নাই, এটা সুন্দরভাবে অ্যাডজাস্ট বিগিনারদের খুবই গুরুত্বপূর্ণ। এটা তুমি কিভাবে তোমার গাড়িটা কতটুক পাস, কতটুক জায়গা তোমার লাগছে, সে ব্যাপারে তোমার কেয়ারফুলি থাকতে হবে। তোমার গাড়িটা কতটুক রাস্তা কভার করে বা কতটুক রাস্তা তোমার লাগে, সেটা তোমার আগে থেকে জানতে হবে। ভিড় ভাট্টাতে যখন গাড়ি চালাবা, তখন সব সময় এই বস্তুটা খেয়াল করতে হবে। লেফট সাইডে তোমার সাইকেল, রিক্সা অনেক কিছু থাকতে পারে, সেসবের সাথে ধাক্কা খেলে হবে না। তো আজকের ভিডিও তো যেহেতু বিগিনারদের জন্য, তাই আমি খোলা রাস্তায় আমি নিয়ে এসেছি গাড়িটাকে। দেখো আমি যেই রাস্তাটা ড্রাইভ করে যাচ্ছি, সেই রাস্তা কোনো গাড়ি মোটর কিচ্ছু নেই। কারণ রাস্তা যখন তোমার রাস্তা ফাঁকা থাকে, তখনই ড্রাইভিং শেখার জন্য খুবই সুবর্ণ সময়। তো এই সময়ের মধ্যে তোমার, কারণ যে কোনো রাস্তায় বা এরকম অফিসের মুকলি রাস্তায় বা সকালবেলা খুবই মর্নিংয়ে একদম খোলা থাকে, বা এরকম ফাঁকা রাস্তা থাকলে খুবই ভালো হয়। তো এরকম গাড়ি শেখার জন্য এরকম ফাঁকা জায়গা খুবই ভালো হয়। সো এরকম রাস্তা তোমরা বেছে নিবা। আপনার মতামত আমাদের জানাতে ভুলবেন না। ভিডিওটি কেমন লাগলো, আরও কী ধরনের ভিডিও দেখতে চান, নিচে কমেন্ট করে জানান। আপনার যদি ড্রাইভিং নিয়ে কোনো প্রশ্ন থাকে, তাহলে নিচে কমেন্ট সেকশনে লিখে জানাতে পারেন। আমি অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করব। আপনার যদি এই টিপসগুলো ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই ভিডিওটি লাইক করুন আর আপনার বন্ধুদের সাথে শেয়ার করুন, যাতে তারাও এমন গুরুত্বপূর্ণ তথ্য জানতে পারে। আপনারা কয়টা ড্রাইভিং টিপস মেনে চলেন, নিচে কমেন্টে জানিয়ে দিন। আরও নতুন ও কার্যকরী টিপসের জন্য আমাদের সাথে যুক্ত থাকুন। আপনি কি নতুন ড্রাইভিং শেখার যাত্রা শুরু করতে চান? আজকের ভিডিওতে আমি আপনাদের সঙ্গে শেয়ার করেছি ড্রাইভিং ক্লাসের প্রথম দিনের প্রস্তুতি, শেখার ধাপ এবং চ্যালেঞ্জ মোকাবিলার সেরা টিপস। আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। নতুন ড্রাইভিং টিপস ও ট্রিক্স পেতে সাবস্ক্রাইব বাটনে ক্লিক করুন এবং বেল আইকনটি অন করুন, যাতে প্রতিটি নতুন ভিডিওর নোটিফিকেশন পেতে পারেন। ড্রাইভিং শেখা সহজ, যদি আপনি নিয়মিত প্র্যাকটিস করেন। আজকের ভিডিওতে এটাই ছিল ড্রাইভিং শেখার প্রথম দিনের অভিজ্ঞতা। যদি ভিডিওটি ভালো লেগে থাকে, তাহলে লাইক দিন, চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানাবেন আপনার ড্রাইভিং শেখার অভিজ্ঞতা। আবার দেখা হবে পরের ভিডিওতে। ধন্যবাদ।